نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, একটা মাকসাদ। কি সেই উদ্দেশ্য মাকসাদ? যত উদ্দেশ্যই আমাদের থাকুক, আমরা দুনিয়াতে যত কাজ করে থাকি, প্রত্যেকটা কাজের একটা মাকসাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে আমরা গোলামি করব আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহ তাআলার গোলামি করি না। দুনিয়ার মধ্যে যত নেক কাজ আমরা করি না কেন, প্রত্যেকটা নেক কাজ করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যে নেক কাজ করতে পারি না, ইচ্ছা করলেই কেউ নেক কাজ করতে পারে না যদি রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দেন। সবকিছু করার শক্তি, কোনো কিছুই করার শক্তি আমার নাই যদি সেই মহান রব আমাদেরকে তৌফিক না দেন। তাআতুহু ফিকা তাআত হামজাতু তাআতুহু ফিকা তাআত হামজাতু أمانات وإجابات خمسة توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ اے بندہ خدا چاہو غار ان کی ملاقات اے بندہ خدا چاہو غار ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحات ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এভাবেই বানায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এভাবেই সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠিয়েছেন, তোমাকে আমাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো একটা উদ্দেশ্য, একটা মাকসাদ নিয়া। মুসলমান, দুনিয়ার মধ্যে আজকে দেখাইলে দেখা যায় আমরা মনে করি আমাদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। বলে না, না, এভাবেই আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাকসাদ নিয়ে বানিয়েছি। মুসলমান, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানিয়েছি বান্দা তোমরা কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর
গোলামি করার জন্য। এই জন্যই আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গার মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য গো। আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। ও মুসলমান, মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় আমি আর তুমি আল্লাহর ইবাদত করি না। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। কেমন পূর্ণ স্বাধীনতা দান করেছেন আমাদের আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দান করলাম। ইচ্ছা করলে বান্দা তুমি নেকের কাজ করতে পারো, ইচ্ছা করলে বান্দা তুমি গুনাহের কাজ করতে পারো গো। ইচ্ছা করলে তুমি বান্দা নেকের কাজ করতে পারো। মাইকের আওয়াজ শুনতেছো, এ পর্দার অন্তরালে মা বোনেরা গো, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ যুবক ভাই, ইচ্ছা করলে তুমি নেকের কাজ করতে পারো। আজকে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল ইচ্ছা করলে আসিয়া বসতে পারো। আবার এক জায়গার মধ্যে গানের আওয়াজ হয়, যাত্রার আওয়াজ হয়, ইচ্ছা করলে বান্দা তুমি ওই জায়গার মধ্যে দিয়ে বসতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাধা দিব না, বাধা দিব না। ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী। ও মুসলমান, এই জন্য আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়া তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর যখন তোমার আমার দ্বারা ইচ্ছা করলে নেক কাজ করার শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন, গুনাহ করার শক্তিও আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে নেক কাজ করার স্বাধীনতাও দিলাম, গুনাহ করার স্বাধীনতাও দিলাম। ও মুসলমান, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ! গুনাহ করার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন ঠিকই, কিন্তু গুনাহ তুমি করতে পারবা। এই গুনাহ করার পর এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানিয়েছেন। এই সুন্দর জান্নাত তোমার আমার জন্য বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিলাম, গুনাহ করছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তোরা তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন সুত নাম, শির শাকর মি গুনাদ জানম তমাম, আল্লাহ আল্লাহ মি গুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মি গুনাদ শামস কমর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नज़र। भाईरा আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো। কেমন ভাবে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করবা? তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে তওবা করো। ও মুসলমান, তোমার আমার দ্বারা গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক! আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দেওয়ার পর আমার দ্বারা গুনাহ হয়েছে। গুনাহ করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে
কাছে তোরা তওবা কর। কেমন ভাবে আমি আল্লাহর কাছে তোরা তওবা করবি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন তাওবাতান নাসুহা, আমার কাছে খাঁটি ভাবে তওবা করো। ও মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আই তুবু ইলাল্লাহি তাওবাতান সাদিকাতান জাযিমাতান। এমন ভাবে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, তাওবাতান সাদিকাতান জাযিমাতান, খাঁটি ভাবে তওবা করো, ধীরস্থির ভাবে তওবা করো, এমন ভাবে তওবা করো যেই তওবা করলে দুনিয়াতে দ্বিতীয়বার আর তুমি গুনাহ করবা না। এই জন্য মুসলমান, গুনাহ আমার দ্বারা হয়েছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আরে যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার আমার মধ্যে থাকে, তোমার আমার দ্বারা কখনো গুনাহের কাজ সংগঠিত হবে না।